করার পরে ওয়ামিলুস সালিহাত, ভালো কাজ করেছে, নেক কাজ করেছে, জীবনে সুদ ঘুষ চুরি ডাকাতি রাহাজানি ছিনতাই টেন্ডারবাজি এগুলো করে নাই, মানুষকে ঠগায় নাই, মানুষকে কষ্ট দেয় নাই। আমরা সবাই জান্নাত পেতে চাই, এই ব্যাপারটা আমার মনে হয় আমাদের ক্লিয়ার হওয়া উচিত। আমার যে ঈমান, আমার যে আমল, এই ঈমান ও আমল নিয়ে আমি জান্নাতের উপযুক্ত মেহমান হতে পারবো কিনা, আমার মনে হচ্ছে যে এই বিষয়টা আমাদের ক্লিয়ার হওয়া উচিত, ঠিক কিনা? আমরা তো অনেকে মনে করি মুসলমানের ঘরে জন্ম যেহেতু হয়েছে বেহেশতে আমরা যাবই, ঠিক কিনা? জান্নাত শব্দটি আরবি, যার অর্থ হলো উদ্যান, বাগান, আর ফার্সিতে হলো বেহেশত। ফার্সিতে, আরবিতে জান্নাত, ফার্সিতে বেহেশত। জান্নাত মূলত তাকেই বলা হয় দুনিয়ার দৈনন্দিন মুমিনের দৈনন্দিন জীবনের বিনিময়ে পরকাল জগতে আল্লাহ রাব্বুল আলামিন যে এক চিরস্থায়ী সুখের নিবাস, সুখের স্থান তৈরি করে রেখেছেন, মূলত তাকেই জান্নাত বলে। এবার জান্নাত মূলত কারা যাবে, জান্নাতীদের ব্যাপারে আল্লাহ কি বলেছেন, আমরা পর্যায়ক্রমে জানার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন নাঈম খালিদিনা ফিহা ওয়া'দাল্লাহি হাক্কান ওয়া হুয়াল আজিজুল হাকীম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ইন্না মানে হলো নিশ্চয়, গুরুত্ব দিয়ে বলতেছেন আল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে, বিশ্বাস স্থাপন করেছেন। ঈমানটা বুঝতে হবে, অন্তরে বিশ্বাস করতে হবে, মুখে স্বীকৃতি দিতে হবে। আপনি যে বিষয়ে অন্তরে বিশ্বাস করলেন, মুখে ঘোষণা দিলেন, এরপরে সেটাকে কাজে বাস্তবায়ন করতে হবে, এটার নাম হলো পরিপূর্ণ ঈমান, ঠিক কিনা? আল্লাহ বলেন নিশ্চয় যারা বিশ্বাস স্থাপন করলো, ঈমান আনয়ন করলো, ওয়া আমিলুস সালিহাত, এরপরে নেক কাজ করলো, সৎ কাজ করলো, ভালো আমল করলো, নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খয়রাত, মানুষের কল্যাণ করা, মানুষের সেবা করা, যত প্রকার কাজের ভিতরে পরে যত ভালো কাজ রয়েছে, সমস্ত ভালো কাজের বিনিময়ে আল্লাহ তাআলা সওয়াবের ব্যবস্থা রেখে দিয়েছেন। এই জন্য আল্লাহ বলেছেন আমিলুস সালিহাত, তোমরা নেক কাজ করো, সৎ কাজ করো, ভালো আমল যদি তোমরা করো, লাহুম জান্নাতুন নাঈম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য নিয়ামত ভরা জান্নাতের ব্যবস্থা করে রেখে দিয়েছি। খালিদিনা ফিহা, ওই জান্নাতের ভিতরে তোমরা প্রবেশ করবে, তোমরা অবস্থান করবে, সেখান থেকে কখনো তোমাদেরকে বের করে দেওয়া হবে না। যে একবার জান্নাতের ভিতরে প্রবেশ করবে, আল্লাহ রাব্বুল আলামিন কখনো তাদেরকে আর বের করে দিবে না। সুবহানাল্লাহ। এ ওয়াদা কাদের সাথে করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের সাথে করেছেন। ওয়া'দাল্লাহি হাক্কান, আল্লাহ যে কথা বলেন সে কথা অবশ্যই সত্য। মুমিনদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন যে প্রতিশ্রুতি দিয়েছেন, যে কথা দিয়েছেন, বান্দারে দুনিয়াতে যদি ভালো কর্ম করো, ভালো আমল করো, বিনিময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন
তোমাদেরকে জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছে। এ কথা অবশ্যই সত্য। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন যে কথা বলেছি এ কথার কোনো পরিবর্তন হবে না। দুনিয়াতে মানুষ মানুষকে কথা দিলে সে কথাও রাখতে পারে না, কথার পরিবর্তন হয়, ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে যে ওয়াদা দিয়েছেন এই কথাই ওয়াদার কোনো পরিবর্তন হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কাদের জন্য কাদেরকে ওয়াদা দিয়েছেন সেটাও বললেন, ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মাসাকিন তাইয়্যিবাতান ফি জান্নাতি আদন ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি আকবার যালিকা হুয়াল ফাওজুল আযীম। আল্লাহু আকবার। আল্লাহ কাদের সাথে ওয়াদা দিলেন? ওয়াদাল্লাহ, আল্লাহ বলতেছেন আমি অঙ্গীকার করলাম, কথা দিলাম। আল মুমিনিন, যারা মুমিন এবং যারা মুমিনাত, যারা মুমিন পুরুষ আর যারা মুমিনা নারী রয়েছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কথা দিলাম। সুবহানাল্লাহ বলেন। কিসের কথা দিলাম, কিসের প্রতিশ্রুতি দিলাম সেটা আল্লাহ বললেন, জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহু আকবার। এমন একটা জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছি যেই জান্নাতের তলদেশ দিয়ে ঝর্ণা সমূহ প্রবাহিত হবে। সুবহানাল্লাহ বলেন। ওয়া মাসাকিন তাইয়্যিবাতান ফি জান্নাতি আদন, ওই জান্নাতের ভিতরে মুমিনদের জন্য পবিত্র গৃহ থাকবে, পবিত্র জায়গা থাকবে, যেই জায়গায় মুমিনেরা কি করবে? বসবাস করবে, খাবে দাবে ঘুমাবে। সবচেয়ে বড় কথা হলো ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের উপরে রাজি এবং খুশি হয়ে যাবেন, মুমিনদের উপর আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে যাবেন। সুবহানাল্লাহ। একজন মুমিনের জন্য এটাই সবচেয়ে বড় সফলতা। একজন মুমিনের জন্য কি এটাই সবচেয়ে বড় সফলতা। সম্মানিত প্রিয় ভাইয়েরা, একটু ভালো করে লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন এভাবে আমাদেরকে বলছেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহু আকবার। আল্লাহ কি বললেন? সুসংবাদ দিয়ে দাও। কাদেরকে? আল্লাযীনা আমানু, যারা বিশ্বাস স্থাপন করেছে। সুবহানাল্লাহ বলবেন না? যারা ঈমান এনেছে তাদেরকে সুসংবাদ দিয়ে দাও। স্বয়ং আল্লাহ বলতেছেন। কিসের সুসংবাদ? আল্লাযীনা আমানু, যারা বিশ্বাস স্থাপন করলো, ঈমান আনার পরে ওয়া আমিলুস সালিহাত, ভালো কাজ করেছে, নেক কাজ করেছে, জীবনে সুদ ঘুষ চুরি ডাকাতি রাহাজানি ছিনতাই টেন্ডারবাজি এগুলো করে নাই, মানুষকে ঠগাই নাই, মানুষকে কষ্ট দেয় নাই, আল্লাহ যা বলেছেন রাসূল যা করেছেন সে অনুযায়ী নিজের ব্যক্তি পরিবার সমাজকে পরিচালনা করার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, এই সকল ঈমানদারদেরকে আপনি সুসংবাদ দিয়ে দেন। কিসের সুসংবাদ দিবেন? আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই ঈমানদারদের জন্য জান্নাতের ব্যবস্থা করে রেখে দিয়েছি। আর সেই জান্নাতের তলদেশ দিয়ে ঝর্ণা সমূহ প্রবাহিত হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল্লামা রুযিকু মিনহা মিন সামারাতির রিজকা। আল্লাহু আকবার। এই ঈমানদারদের, এই মুমিনদের জান্নাতের ভিতরে তো খাবার দেওয়া হবে, ঠিক কি না? খাবার দেওয়া হবে না? নাকি না খেয়ে থাকবেন? খাবার দেওয়া হবে না? কথা বলেন না, বুঝতেছেন না আমার কথা? খাবার দেওয়া হবে কি না? আল্লাহ নিজে বলেছেন, কুল্লামা রুযিকু মিনহা মিন সামারাতির রিজকা,
এই জান্নাতি মেহমানদেরকে যখন জান্নাতের ভিতরে ফল মূল খাবার দেওয়া হবে তখন তারা কি বলবে জানেন? আল্লাহ সে কথাটাও তুলে ধরলেন, قالوا هذا الذي رزقنا من قبل। আল্লাহু আকবার। আল্লাহ আপনি যে আম দিয়েছেন, মানে যে ফলমূলগুলো দেওয়া হবে, হাযাল্লাযী রুযিকনা মিন ক্বাবলু, এগুলো তো আমরা আগেও দেখেছি, এগুলোর সাথে তো আমাদের আগে পরিচিত ছিল, এগুলোর সাথে এটার নাম যে আম, এটার নাম কমলা, এটার নাম ডালিম, এটার নাম আনার, এটা বেদনা, এটা কলা, এটা আঙ্গুর, এগুলো তো আমরা দুনিয়াতেও পরিচিত ছিলাম এগুলোর সাথে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু তাফসীরে আসছে দেখতে এগুলো আমের মতো, আঙ্গুরের মতো, আনারের মতো, ডালিমের মতো, কিন্তু এগুলোর স্বাদ হবে ভিন্ন। দুনিয়াতে আঙ্গুর আপেল কমলা খাইলে যেরকম না মজা লেগেছে, আল্লাহ রব্বুল আলামিন জান্নাতি মেহমানদেরকে ওই ফলগুলো যখন দেবেন, ওই ফলের স্বাদ আর দুনিয়ার ফলের স্বাদ আসমান আর জমিন পার্থক্য। সুবহানাল্লাহ। শুধু মজায় আর মজা, শুধু মজায় আর মজা।